বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা দেখে নেব ফাংশনাল গ্রুপ, FUNCTIONAL গ্রুপ। ফাংশনাল গ্রুপ কী হতে পারে? অ্যাটম হতে পারে, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন। অথবা গ্রুপ অফ অ্যাটম হতে পারে, যেমন OH, NH2, NO2 ইত্যাদি। দেখে নেব এক্সাম্পল। ক্লোরিন, এটা হচ্ছে অ্যাটম, NH2 যুক্ত থাকে, তাহলে এটা গ্রুপ অফ অ্যাটম। কেন বলছি গ্রুপ অফ অ্যাটম? এখানে দুটো অ্যাটম মিলে তৈরি হয়েছে একটা গ্রুপ, ঠিক আছে? তাই এটা বলবো গ্রুপ অফ অ্যাটম। আর এটা শুধু অ্যাটম, যে NO2 গ্রুপ অফ অ্যাটম, কারণ নাইট্রোজেন অক্সিজেন মিলে আর দুটো আলাদা আলাদা গ্রুপ মিলে তৈরি হয়েছে। OH হচ্ছে ও একটা অ্যাটম, এই যে একটা অ্যাটম, দুটো মিলে অ্যাটম মিলে তৈরি হয়েছে, তাই এটাও একটা গ্রুপ অফ অ্যাটম। যদি এই অ্যাটমগুলো ডাইরেক্টলি কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তখন তারাকে বলবো ফাংশনাল গ্রুপ। ফ্লোরিনটি ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে, NO2 গ্রুপটি ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে, তখন এগুলোকে বলবো আমরা ফাংশনাল গ্রুপ। আর কি বলছে, দিস ফাংশনাল গ্রুপ ডিসাইড দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য মলিকুল। কেমিক্যাল প্রপার্টি মলিকুলে ডিসাইড করে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কী কী হয়? হ্যালোজেন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কী আছে? অ্যালকিন, অ্যালকাইন হতে পারে। অ্যালকিন হলে কী হবে? ডবল বন্ড থাকবে। অ্যালকাইন হলে কী হবে? ট্রিপল বন্ড থাকবে। দেখে নেব একটা এক্সাম্পল। এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে, দুটো ফাংশনাল গ্রুপ, এটা অ্যালকিন ফাংশনাল গ্রুপ, অ্যালকিন, এটা অ্যালকাইন। টু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, এবার আমরা দেখে নেবো অ্যালকোহল। অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কী থাকবে? OH, ঠিক আছে? OH ডাইরেক্টলি কার্বনের সঙ্গে যুক্ত থাকলে তখন সেটা বলবো অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখে নিই। OH, 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 এটা এটা 1 ডিগ্রি ফাংশনাল গ্রুপ, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। কেন 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 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে? যদি CH3OH হয়, এটা 1 ডিগ্রি কার্বন সঙ্গে যুক্ত অ্যালকোহলগুলোকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। আবার CH3CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা বলবো কারণ এটা একটা কার্বন সঙ্গে যুক্ত আছে, তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা 0 কার্বন সঙ্গে যুক্ত আছে, 1 ডিগ্রি কার্বন সঙ্গে যুক্ত থাকলে 1 ডিগ্রি কার্বন সঙ্গে যুক্ত থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি কার্বন সঙ্গে যুক্ত থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল। আরেকটা দেখে নেব, CH3OH, এটা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল, কেননা দুটো কার্বন সঙ্গে যুক্ত আছে। কার্বনটা যে কার্বন সঙ্গে OH যুক্ত আছে, সেই কার্বনটা 2 ডিগ্রি কার্বন, তাই এটাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। আর একটা দেখে নেব, CH3OH, এটা বলবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা 2 ডিগ্রি হলো, 3 ডিগ্রি কেন বলবো? যে কার্বন সঙ্গে OH যুক্ত আছে, সেই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বন দেখে নেবো কেন বলবো 3 ডিগ্রি কার্বন? এই একটা, দুটো, তিনটে মেশালের সঙ্গে যুক্ত আছে, 3 ডিগ্রি কার্বন। আর 3 ডিগ্রি কার্বন সঙ্গে যুক্ত আছে মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। একটা এক্সাম্পল দেখে নেবো, OH, 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 এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এখানে কী বলেছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা আইডেন্টিক্যাল কেমিক্যাল প্রপার্টিস, তো সেম ফাংশনাল গ্রুপ। কারণ OH গ্রুপ খালি পজিশন চেঞ্জ হচ্ছে, OH গ্রুপটা চেঞ্জ হচ্ছে না, OH গ্রুপে খালি পজিশন চেঞ্জ হচ্ছে কার্বনের সঙ্গে। এই যে OH যেমন 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এতে কেমিক্যাল প্রপার্টি একই। কেননা OH গ্রুপ চেঞ্জ হচ্ছে, খালি OH গ্রুপ চেঞ্জ হচ্ছে না,
চেঞ্জ হচ্ছে খালি কার্বনের পজিশনগুলো। তাই এটা সেম ফাংশনাল গ্রুপ। তিনটেকে বলবো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটেকে বলবো, 1 ডিগ্রি 2 ডিগ্রি তিনটেকে বলবো সেম ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, আর একটা এক্সাম্পল লিখে নিই। ওয়েট এই দুটো হচ্ছে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। ডিফারেন্ট ফাংশনাল, এই দুটো হচ্ছে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। কারণ এখানে এটা অ্যালিফেটিক কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওএইচটা অ্যালিফেটিক কার্বন, এটা অ্যারোমেটিক যৌগের সঙ্গে যুক্ত আছে, তাই এটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এবার আমরা দেখে নেবো অ্যামিন। আর একটা ফাংশনাল গ্রুপ, সেটা দেখে নেবো অ্যামিন। এটা ফর্মুলা কী হবে? CH3NH, এটা জেনারেল ফর্মুলা হবে এরকম। ঠিক আছে, যদি নাইট্রোজেন ডাইরেক্ট যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা বলবো অ্যামিন। যদি নাইট্রোজেন ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো আমরা অ্যামিন। দেখে নেবো কত রকম অ্যামিন হয়। NH, যদি নাইট্রোজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে এবং নাইট্রোজেনের ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত থাকে, যদি নাইট্রোজেনটা দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে তাহলে বলবো আমরা 1 ডিগ্রি অ্যামিন। এটা বলবো আমরা নাইট্রোজেনের যুক্ত আছে একটা হাইড্রোজেনের সঙ্গে আর একটা কার্বন হয়ে গেছে, তাই এটা বলবো 2 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন যে যুক্ত হয়েছে দুটো কার্বনের সঙ্গে, কোনো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত নেই, তাই এটা বলবো 3 ডিগ্রি অ্যামিন। কী বললাম? নাইট্রোজেনটা যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে এবং নাইট্রোজেন যদি দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে 1 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন যদি একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে 2 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এটা হলো প্রাইমারি অ্যামিন, এটা সেকেন্ডারি অ্যামিন, এটা টার্সিয়ারি অ্যামিন। ঠিক আছে, এবার কিছু কিছু এক্সাম্পল দেখে নেবো আমরা। এটা যেমন 1 ডিগ্রি, এটা যেমন বোঝা যাচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, দুটো হাইড্রোজেন সঙ্গে যুক্ত আছে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। এটা 3 ডিগ্রি অ্যামিন, কোনো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত নেই, দুটোই কার্বনের সঙ্গে যুক্ত আছে, 3 ডিগ্রি অ্যামিন। আর একটা জিনিস নোট আছে এখানে, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন আর নট আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ লাইক অ্যালকোহল। এখানে যেমন অ্যালকোহল ক্ষেত্রে কী হচ্ছিলো, ওয়েট গ্রুপ চেঞ্জ হচ্ছিলো না, কোনো খালি কার্বনের পজিশনগুলো চেঞ্জ হচ্ছিলো। ওয়েট গ্রুপ কোনো চেঞ্জ হচ্ছিলো না, খালি কার্বনের পজিশনগুলো চেঞ্জ হচ্ছিলো, ওয়েট গ্রুপ কোনো চেঞ্জ হচ্ছে, তাই এটা আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ ছিল। আর এখানে কি এন গ্রুপটা চেঞ্জ হচ্ছে, নাইট্রোজেন যুক্ত হাইড্রোজেনটা চেঞ্জ হচ্ছে, একটা দুটো তিনটে দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এটা একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, কোনো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত নাই, তাই এটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, একটা একই সেম ফাংশনাল গ্রুপ নয়, দে আর ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। কেন বললাম? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি আর নট আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ লাইক অ্যালকোহল, দে আর ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এবার আমরা দেখবো অ্যামাইড। অ্যামাইডে কি গ্রুপ থাকবে? সি ডবল বন্ড ও ডাইরেক্ট এন। যদি অ্যামাইড কোনগুলো বলবো আমরা, কোন কম্পাউন্ডগুলোকে আমরা অ্যামাইড বলবো? যদি নাইট্রোজেনটা ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই কার্বনের সঙ্গে ডবল বন্ড ওয়ের সঙ্গে যুক্ত থাকে। যদি নাইট্রোজেনটা ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত থাকে সি ডবল বন্ড ও গ্রুপের সঙ্গে যুক্ত থাকে। যদি নাইট্রোজেনটা সি ডবল বন্ড ও গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো আমরা অ্যামাইড। দেখে নেবো কত রকম অ্যামাইড হয়। CH3, C ডবল বন্ড ও, NH, H।
অ্যামিনের মতনই দুটো হাইড্রোজেন আছে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামাইড। তো 1 ডিগ্রি অ্যামাইড কেন বললাম? নাইট্রোজেন যুক্ত আছে সি ডবল বন্ড গ্রুপের সঙ্গে, এবং নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, তাই 1 ডিগ্রি অ্যামাইড। CH3 সি ডবল বন্ড NH CH3, একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে 2 ডিগ্রি অ্যামাইড। CH3 সি ডবল বন্ড N CH3 CH3, কোনো হাইড্রোজেন নেই এখানে, তাই 3 ডিগ্রি অ্যামাইড। 3 ডিগ্রি অ্যামাইড, ঠিক আছে। এখানে কি বলছে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 নম্বর অ্যামাইড হ্যাভ ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিজ, কারণ না নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের পজিশন চেঞ্জ হচ্ছে, হাইড্রোজেন কমছে, একটা করে মিথাইল গ্রুপ বাড়ছে। সুতরাং তারা হচ্ছে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। কেন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের পজিশন চেঞ্জ হচ্ছে, হাইড্রোজেনগুলো চেঞ্জ হচ্ছে মিথাইল দিয়ে, তাই এরা হচ্ছে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। এবার কিছু আমরা এক্সাম্পল দেখে নেবো। এটা একটা অ্যামাইড, কেননা সি ডবল বন্ড N গ্রুপ যুক্ত আছে। এটা কত ডিগ্রি অ্যামাইড? 3 ডিগ্রি, কেননা দুটো মিথাইল সঙ্গে যুক্ত আছে, দুটো কার্বন সঙ্গে যুক্ত আছে নাইট্রোজেনটা, তাই 3 ডিগ্রি অ্যামাইড। এটা কোনো অ্যামাইড বলবো না, এটাকে বলবো না অ্যামিন। এটা অ্যামিন, এটা অ্যামাইড নয়, কেন সি ডবল বন্ড গ্রুপের সঙ্গে ডাইরেক্ট নাইট্রোজেন গ্রুপ, এখানে যদি সি ডবল বন্ড গ্রুপ থাকতো তাহলে এটা আমরা বলতাম অ্যামাইড, কিন্তু নাইট্রোজেন ডাইরেক্ট যুক্ত আছে কার্বনের সঙ্গে, সি ডবল বন্ড গ্রুপের সঙ্গে যুক্ত নেই নাইট্রোজেন ডাইরেক্ট, তাই এটা অ্যামাইড নয়, এটা হচ্ছে অ্যামিন। এটা কত ডিগ্রি অ্যামিন? 3 ডিগ্রি অ্যামিন, কারণ দুটো মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি। এটা একটা অ্যামাইড, কেন সি ডবল বন্ড NH গ্রুপের সঙ্গে যুক্ত আছে, এটা একটা অ্যামাইড। কত ডিগ্রি অ্যামাইড? এটা 2 ডিগ্রি অ্যামাইড, কারণ একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামাইড। আর কিছু এক্সাম্পল দেখে নেবো। এটা কি হবে? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে ডয়টেরিয়াম, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 111 1 2 1 3, হাইড্রোজেনের ডয়টেরিয়াম ট্রিটিয়াম। এটা হাইড্রোজেন আইসোটোপ, তাই এটাকে হাইড্রোজেন হিসাবে কনসিডার করা হবে, তাই এটা কত ডিগ্রি অ্যামাইড হচ্ছে? এটা কত ডিগ্রি অ্যামাইড হচ্ছে? এটা কত ডিগ্রি অ্যামাইড হচ্ছে? দুটো হাইড্রোজেন ধরলাম, এটা ডয়টেরিয়াম হাইড্রোজেনের সমতুল্য ধরলাম, তো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামাইড। এটা সি ডবল বন্ড NH গ্রুপের সঙ্গে NH গ্রুপের জন্য যুক্ত আছে, এটা কত ডিগ্রি অ্যামাইড বলবো আমরা? 3 ডিগ্রি অ্যামাইড। আর কিছু এক্সাম্পল লিখে নিই। এটা কি বলবো আমরা? অ্যামিন। নাইট্রোজেন গ্রুপের সঙ্গে যারা কার্বন সঙ্গে যুক্ত আছে, কত ডিগ্রি অ্যামিন? এটা 2 ডিগ্রি অ্যামিন, কারণ একটা হাইড্রোজেন নাইট্রোজেন সঙ্গে যুক্ত আছে, এটা 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। একবার দেখে নেবো আমরা কী কী আজকে আলোচনা করলাম। আর একটা কম্পাউন্ড আছে দেখে নিতে হবে, এখানে দেখে নিতে কতগুলো ফাংশনাল গ্রুপ আছে দেখে নিতে হবে। এটা এখানে অ্যামাইড আছে একটা, অ্যালকোহল দুটো একই হবে, দুটো। এটা ফ্লোরিন একটা 3টে, একটা অ্যালকিন আছে 4টে, একটা NCH3 আছে। এটা হয়ে গেলো অ্যামিন 5টা, এখানে একটা অ্যামাইড আছে, অ্যামিন আছে 6টা ফাংশনাল গ্রুপ হবে এটা, ঠিক আছে। কম্পাউন্ড দেখে নিই কী কম্পাউন্ড আছে। এখানে 1 2 3 4 5 6টা। আমরা বন্ধুরা আজ দেখে নেবো একবার কী কী করলাম যায়। আর আমরা ফাংশনাল গ্রুপ কাকে বলে দেখে নিলাম। ফাংশনাল গ্রুপ হতে পারে অ্যাটম হতে পারে,
হতে পারে, গ্রুপ অফ অ্যাটম হতে পারে, কারণ একের বেশি অ্যাটম থাকলে যুক্ত থাকলে গ্রুপ অফ অ্যাটম হতে পারে। দেয়ার অ্যাসিডে চেঞ্জ হয়ে দেখে নিলাম ফাংশনাল গ্রুপ। অ্যালকোহল ফাংশনাল গ্রুপ দেখে নেবো, অ্যালকিন অ্যালকাইন ফাংশনাল গ্রুপ দেখে নিলাম, অ্যালকোহল দেখে নিলাম। অ্যালকোহল কতগুলো নামকরণ দেখে নিলাম, ফার্স্ট এক ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি আইডেন্টিক্যাল কেমিক্যাল প্রপার্টি, সব সেম ফাংশনাল গ্রুপ। এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন সঙ্গে যুক্ত আছে, কিন্তু অ্যালকোহলগুলো ওইচ গ্রুপের পজিশন চেঞ্জ হচ্ছে, খালি ওইচ গ্রুপ চেঞ্জ হয়নি, তাই এটা সেম ফাংশনাল গ্রুপ। তারপরে অ্যামিন দেখে নিলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন দেখে নিলাম। অ্যামাইড দেখে নিলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামাইড দেখে নিলাম। দেন কিছু কিছু এক্সাম্পল আমরা দেখে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।